বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা প্রয়োজন আছে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের ধন, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত। শুধু তাই নয়, যে কোনো ক্রান্তিকালে জাতির পাশে, জনগণের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনীর যথেষ্ট সুনাম রয়েছে। বিভিন্ন দেশের জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে অংশ নিয়ে দক্ষতার পরিচয় দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দেশের জন্য যথেষ্ট সুনাম বয়ে নিয়ে এসেছে। একজন কমিশন অফিসার গড়ে তুলতে হলে অনেক শিক্ষাগত জ্ঞান, বুদ্ধিমত্তা, শারীরিক সামর্থ্য, উপস্থিত বুদ্ধি, মানসিক দক্ষতা এবং অসীম সাহসিকতার পরীক্ষা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে হয়। একজন সৈনিককেও প্রায় একই রূপ যোগ্যতার পরীক্ষা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে হয়। এরপর ফাউন্ডেশন ট্রেনিং, নিয়মিত প্রশিক্ষণ সবসময় তো চলতেই থাকে। যোগদানের সময় শপথ গ্রহণ করতে হয় এই বলে যে কোনো মূল্যে বাংলাদেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব। দেশের প্রয়োজনে জীবন দিতে অঙ্গীকার করে তারা সেনাবাহিনীতে যোগদান করে। পৃথিবীর কোনো দেশ, জাতি বা গোষ্ঠী নেই যারা একবার স্বাধীনতা চেয়ে পিছু হটেছে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসীম দক্ষতা, কৌশল এবং সাহসিকতায় আমরা পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে পেরেছি। যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবেলা এবং পরবর্তী ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রমে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ এবং ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের এই দেশপ্রেমিক, স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ সেনাবাহিনীর প্রতি আমাদের সকলের শ্রদ্ধাশীল হতে হবে। তাদের প্রতি যথাযথ সম্মান জানাতে হবে। সম্মান জানালে আমরা কেউ ছোট হয়ে যাব না। একজনকে সম্মান জানালে নিজের প্রতি আরও অনেক সম্মান পাবার ক্ষেত্র তৈরি হয়। শৃঙ্খলা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে আমাদের, এবং নিজেদেরকে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ভৌগোলিক এবং অর্থনৈতিক কৌশলগত কারণে বৃহৎ শক্তিগুলো তাদের নানা এজেন্ডা এবং কৌশল আমাদের দেশে বাস্তবায়নে তৎপর রয়েছে। আমরা দেশপ্রেমিক জনগণ তাদের এই এজেন্ডা বাস্তবায়ন কখনোই হতে দেব না। আমরা সকলের সঙ্গে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্ব চাই, কিন্তু কারো তাবেদারি চাই না, কারো পুতুল হতে চাই না। বাংলাদেশ সোনার দেশ। ইবনে বতুতা বলে গেছেন, এই দেশের মাটিতে বীজ বপন করলে সোনা ফলে। আমরা সেই সোনা ফলা দেশের নাগরিক। সোনার দেশ আমার দেশ, সোনার দেশ 18 কোটি মানুষের দেশ। এ দেশে আমাদের জন্ম, এ দেশেই হবে আমাদের মৃত্যু। আসসালামু আলাইকুম।